হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমরা যেবার মায়াপুরে ঘুরতে গেছিলাম, তো তখন এই রানা প্রভুর দোকানে আর কি গেছিলাম। সবাই আশা করছি মানে জানোই এতদিনে যে রানা প্রভু আর কি মানে খুবই ভাইরাল আমাদের ভেজ বিরিয়ানি আর কি উনি বানিয়ে থাকেন। তো সেই দোকানটিতেই আমরা গেছিলাম। এখানে পরপর না অনেকগুলো দোকান ছিল, আমরা ফার্স্টে বুঝতে পারছিলাম না। তো যাই হোক, তারপরে বুঝলাম যে না, এটা রানা প্রভুর দোকান। ওনাকে আমরা দেখতেও পেয়েছি, উনি একটু বাইরে ওই দিকটাতে ছিলেন, দেখেছি। তো এই যে এখানে একটা হাঁড়ি আর কি শেষ, আর একটা হাঁড়ি নামানো হলো। তো এখানে এই যে আমরা দাঁড়িয়ে আছি, আর এই যে হাঁড়ির ঢাকনাটা খুললেন দাদারা। তো দেখো এখানে ওপরে কিন্তু পুরো গোলাপের পাপড়ি দেওয়া রয়েছে, ছড়ানো রয়েছে, আর পুরো ঘি রয়েছে ওপরটা দেওয়া। আমি মানে ফার্স্টে তোমাদের আর কি দেখাচ্ছি, পরে তো আমরা খেয়েছি, সেই টেস্টটা বলবো কেমন কি। তো এখানে দেখো এই যে বিরিয়ানি কাটা চলছে আর কি, সব ঘিয়ের সাথে আর কি মাখানো ঠাকানো হচ্ছে। তো গন্ধ তো একদম দাঁড়িয়েছিলাম সামনে, আর দাদাদের জিজ্ঞাসা করছিলাম যে হাঁড়ি এরকম বিরিয়ানি প্রতিদিন আর কি এখান থেকে সেল হয়। তো বলছিল যে হ্যাঁ, 3-4 হাঁড়ি তো মিনিমাম হয়েই থাকে এরকম বড়। তো সরি, এতটাই টেস্ট মানে মানে গন্ধটাতে অ্যারোমাটা এত সুন্দর আসছিল যে কি বলবো। এই যে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে কথা বলছিলাম আমরা। তারপরে এই যে বিরিয়ানিটা আমাদের প্লেটে সার্ভ করা হলো। একটা হলো 50 টাকা করে হাফ প্লেট, আর তার সাথে স্যালাড শসা থাকছে। আর একটা হচ্ছে গিয়ে তোমার 100 টাকা করে ফুল। এখানে আদি বলছিল যে খাবে না, ও খাবে পিৎজা, তার জন্য ও বসেছিল চুপচাপ নিয়ে। যাই হোক, বাচ্চা মানুষ, ও কিন্তু আর গন্ধ শুকে বেশিক্ষণ থাকতে পারেনি না খেয়ে, ও খেয়েছে তারপর। আর এই যে তোমাদের দাদা ভাই এখানে টেস্ট করছে আর কি বিরিয়ানিটা। তো সত্যি কথা বলতে ঝরঝরে একদম রাইসটা ছিল, পুরো ঝরঝরে পরিষ্কার, সেটাই বলছে। আর এখানে আলু ছিল, তারপরে তোমার পনির ছিল, আর সোয়াবিন ছিল দেওয়া এর মধ্যে। এই যে আদি এখানে আবার বলে যে হ্যাঁ একটুখানি দাও, টেস্ট করি। খুব টেস্টি হয়েছিল, খুবই টেস্টি। আলুটা একদমই সফট, আর সমস্ত মানে মশলাগুলো না এর মধ্যে একদম দারুণ দারুণ ছিল। আমরা যখন এসেছিলাম হালকা ফাঁকা ফাঁকা ছিল, আর দেখো কত ভিড় হয়ে গেল খানিকক্ষণের মধ্যেই, কত ভিড় হয়ে গেল দেখো। আর আমরা এই যে হাফ প্লেট করেই কিন্তু নিয়েছিলাম। তারপরে আদি বললো যে দাও আমি এবার খাই পুরোটা, ওইখান থেকে নিয়ে এবার ও বাবার থেকে নিয়ে ওইগুলো আস্তে আস্তে করে খেতে লাগলো। ওর খুব ভালো লেগেছিলো খেয়ে তখন। তারপরে আমরা সবাই টেস্ট করলাম। আর এর সাথে জানো তো ওই সোয়াবিনের যে একটা আছে আর কি সোয়া চাপ, সেইটা আর কি তৈরি হয়। আর হয় গিয়ে একটা ওই ময়দার যে একটা ভেজ যে তরকারি, সেইটা হয়। হ্যাঁ, আমরা একটা সোয়া চাপ এখানে নিয়েছিলাম। আর তোমার না, ময়দা তরকারিটা নেওয়া হয়নি। এই যে অন্যান্যরা যারা রয়েছে তারা আর কি তাদের যাচ্ছে এটা, ঠিক আছে। সোয়া চাপটাও বেশ ভালোই খেতে হয়েছিল। আর একটা কথা, আমরা যেদিন আর কি বাড়ি ফিরছিলাম না, সেই দিন আমরা কিন্তু পার্সেল করে নিয়েছিলাম যে রাস্তাতে খাবো বলে বিরিয়ানিটা, কারণ ফার্স্ট দিন ট্রাই করে আমাদের ভীষণ ভীষণ ভালো লেগেছিলো। ভেজ বিরিয়ানি মনেই হচ্ছিল না, একবার খেলে না তোমার মনে হবে কি যে মানে এই ভেজ বিরিয়ানিটাই মানে চিকেন মাটন তখন আর না ইচ্ছা হবে না, তখন মনে হবে এটাই খাই, এত ভালো লাগছিলো। আর এখানে এই দিদিরা সব কাটাকাটির কাজ করছিল, এখানে আলু ঠালু সমস্ত কাটা হচ্ছে আর কি এই পাশটা। এই যে তারপরে এখানে দাঁড়িয়ে খানিকক্ষণ একটুখানি গল্প টল্প করলাম। তারপরে রানাপ্রভুর সাথে ফটো